আচ্ছা, তো আমি প্রথমে জানতে চাইবো তোর কাছে যে তোর কি ব্রাঞ্চ? আমার হচ্ছে আইএমএ বিসিএ ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুই বল তোদের কলেজের এমনি ফ্যাকাল্টি কেমন? ফ্যাকাল্টিসরা সত্যি কথা বলতে খুবই হেল্পফুল। মানে যারা মানে আমাদের একটা বলে দেয় যে 5টার পরে, মানে 5টা অবধি আমাদের ক্লাস টাইম থাকে। ক্লাস টাইমের পরে যদি যারা যায়, হয়তো একটা পোর্শন বুঝতে পারিনি, তো ডেফিনেটলি তাদেরকে বুঝিয়ে দেয় ওটা আবার করে। তো কলেজে ফ্যাকাল্টিসরা খুবই হেল্পফুল। মানে প্রত্যেকটা যারা, কোনো স্টুডেন্ট যদি ফেস্ট নিয়ে যায় যে এটা স্টার্ট করতে চায়, তো তারা সম্মতি দেয়। ওকে ওকে। তোদের কলেজে কি কি ক্লাব আছে? আমাদের কলেজে সব ক্লাব আছে। মানে ডান্স ক্লাব আছে, সিঙ্গিং ক্লাব আছে, তারপর ফ্যাশন ক্লাব আছে, সব রকম ক্লাব আছে, টেক ক্লাব আছে। মানে যেখানে যে যেতে চাইবে। আর একটা মেইন হচ্ছে যে আমাদের একটা আইআইসি ক্লাব আছে, যেখানে মানে অনেক রকমের ইনোভেটিভ প্রজেক্টস যেগুলো যেগুলো হয়, তারপর রোবোটিক্স প্রজেক্ট, ওগুলো ওরা ওখানে অ্যাটেন্ড করতে যেতে পারে। তারপর ওখানে ওদেরকে ইন্ট্রোডিউস করা হবে। কেউ যদি পার্টিসিপেট লেগে থাকে যে আমি ওখানে যাব, তার জন্য তাকে কন্টিনিউয়াস যেতে হবে। মানে না গেলে সে পার্টিসিপেট করতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোদের কলেজের প্লেসমেন্ট আমরা সবাই জানি খুবই ভালো হয়। তবুও হুম। একটু প্লেসমেন্টের একটা ছোটখাটো ওভারভিউ দে কিছু। প্লেসমেন্ট বলতে ব্যাপারটা হচ্ছে যে আইএম অনেক অপরচুনিটিস দেয়। এবারে কেউ যদি গ্র্যাব করে সেটা, তার জন্য সেটা অনেকটাই হয়। কারণ প্লেসমেন্টস ডেফিনেটলি ভালো হয়। এবার যারা প্লেসমেন্টস এর জন্য আসে তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে। সেগুলো যদি ফুলফিল হয়, ডেফিনেটলি হয়। মানে শুধু মাত্র একমাত্র যে যা সিলেবাসে আছে ওইটা পড়লে যে ওই প্লেসমেন্টটা অতটা ভালো হবে ওরকম না। মানে আর আদার্স কিছু করতে হবে, ক্রিয়েটিভিটি। তবে গিয়ে ওটা ভালো হবে। মানে না নিজের হলে মানে প্রোফাইলটাকে বেস্ট করতে হবে অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, মানে সিভিতে যাতে ওটা রিফ্লেক্ট করে, অন্যদের থেকে যাতে আলাদা হয়। তবে গিয়ে না একটা কোম্পানি মানে একটা স্টুডেন্টকে নেবে না। হুম হুম হুম, স্ট্যান্ড আউট করতে হবে বেসিক্যালি। এক্স্যাক্টলি। হুম। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে মানে তোদের কলেজে ইন্টার্নশিপ অপরচুনিটি কেমন, বা কোন হ্যাঁ, সেমিস্টার ইন্টার্নশিপ থেকে? দেয়, ইন্টার্নশিপ দেয়। হয়তো আছে 200 জন স্টুডেন্ট, হয়তো পেলো 10 জন, এরকম হয়। কারণ ইন্টার্নশিপ তো, যেগুলো কলেজ আনে সেগুলো ডেফিনেটলি ভালো হয়। মানে আমাদের ডিপার্টমেন্টে যেরকম, এবারে এসএপি এসেছিল, তো সেখান থেকে স্টুডেন্ট ছিল হচ্ছে আমাদের 210 জন। সেখান থেকে হার্ডলি নিয়েছে 4 জনকে। এরপর এসএপি ওদেরকেই হয়তো জবে নেবে, আরো 2 জনকে বাড়িয়ে হয়তো 6 জনকে জবে নেবে। তো এরকম ইন্টার্নশিপ আসে, বাট তাদেরকে কোয়ালিফাই করতে হয়। মানে ওকে যেমন ওকে। ফার্স্ট রাউন্ড মানে ছিল। মানে কম্পারেটিভলি প্লেসমেন্টের থেকে ইন্টার্নশিপ রেশিওটা কি অনেকটাই কম? রেশিওটা কম। তো ওরা বলে দেয় যে বাইরে থেকে যদি তোমরা পারো, দেন ডেফিনেটলি ইন্টার্নশিপ করতে পারো। ওকে ওকে। আচ্ছা, আমায় একটা কথা বল, তোদের কলেজের লাইব্রেরি ফ্যাসিলিটিটা কেমন? আর লাইব্রেরি ফেসিলিটিস বলতে আমাদের যেরকম প্রত্যেকটা সেমিস্টারের আগে আগে, মানে পরীক্ষার আগে আগে যেরকম সেমিস্টারের বইগুলো দিয়ে দেয়, আচ্ছা, ওটা যেরকম আছে। তারপর যদি কোনো স্টুডেন্ট চায় যে অন্য আদার্স কোনো বই পড়বে, তো তার জন্য অবভিয়াসলি ওপেন আছে সবসময়। লাইব্রেরিতে কি বইয়ের স্টক ভালো, মানে কারেন্ট হ্যাঁ, এডিশন, হ্যাঁ, হ্যাঁ। পুরনো এডিশন? মোটামুটি মোটামুটি স্টক ভালো। মানে আমাদের যে বইগুলো দেয় সেগুলোর একদম নিউ এডিশন থাকে। তো আচ্ছা একদম কারেন্ট এডিশনের বইগুলোই আমাদের দেওয়া হয়। আর কেউ যদি চায় যে অন্য এক্সট্রা কিছু পড়বে, তাদের জন্য অলওয়েজ ওপেন থাকে। আচ্ছা, আর একটা কথা, অনেক কলেজে আমরা দেখতে পাই যে একটা এনপিটিএল বা যার হোক কিছু অনলাইন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইব্রেরি স্টাডি মেটেরিয়ালস কে, ওইরকম ব্যবস্থা কি আছে তোদের কলেজে? এনপিটিএল স্টাডি ম্যাটেরিয়াল বলতে? অনলাইন রিসোর্স। মানে অনলাইন না, লাইব্রেরি আমাদের টাইপের? অ্যাকচুয়ালি ওরা সবটাই দিয়ে দেয়, ওরা প্রোভাইড করে দেয়। মানে পিডিএফস বগেরা আরো অনেক কিছু, সবকিছুই দিয়ে দেয় ওরা। মানে সেটা টিচাররাই প্রোভাইড করে দেয়। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, তোদের হোস্টেল ফেসিলিটি কেমন, বা কিরকম কি হোস্টেল খরচাপাতি পড়ে? ফেসিলিটিসটা মোটামুটি ভালো। মানে আমার হোস্টেল ফেসিলিটিসটা অতটা জানা নেই, কজ আমার মানে আমি তো হোস্টেলে থাকি না, তো অতটা আমার জানা নেই। আমি যতটা শুনেছি আমার বন্ধুদের থেকে, তো বলছিল মোটামুটি ভালো। মানে নট টু মাচ, বাট ঠিক আছে। মানে এরকম টাইপের। তোদের নিজেদের কলেজে কি হোস্টেল প্রোভাইড করে নাকি বাইরে থাকতে হয়? আর না, কলেজে হোস্টেল প্রোভাইড করে, বাট সেটা হয়তো দূরে, মানে 2-3 কিলোমিটার দূরে এরকম আছে। মানে একদম ক্যাম্পাসের মধ্যে না। হ্যাঁ। ক্যাম্পাসের মধ্যে নয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, হোস্টেলের মানে হোস্টেলের খরচা বা প্রাইসিং কেমন কি হয়তো জানা আছে?
বলতে পারবি একটু? প্রাইসিংটা জানা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কলেজে কি র্যাগিং ট্যাগিং হয় কিছু? একদমই না। এটা একদমই হয় না। ইভেন যারা কেউ যদি করতে চায় তাদেরকে একদম পানিশ করা হয়। স্ট্রংলি এটা। মানে 100% র্যাগিং ফ্রি একদম ক্যাম্পাস? 100% একদম। যে র্যাগিং হয় না। ওকে ওকে, আর সিনিয়ররাও হেল্পফুল তার মানে আর কি। হ্যাঁ, ভীষণ হেল্পফুল। মানে কেউ যদি চায় যে এটা বলে দেওয়ার জন্য তারা ডেফিনিটলি হেল্প করে। তো ওরা ভীষণ হেল্পফুল। আচ্ছা, এরপরে আর একটা কোশ্চেন করব যে আইএম আর ইউইএম এর মধ্যে অনেক সময় অনেকজন হ্যাঁ, বিভিন্ন ভাবে ওটা কম্প্যারিজন করে, তো এটা হ্যাঁ। বেসিক্যালি কি? আচ্ছা এই ইউএম টা হচ্ছে ইউনিভার্সিটি, যেখানে আমাদের কলেজটা অ্যাফিলিয়েটেড আছে। মানে যেরকম ম্যাকআউটের আন্ডারে অনেক কটা কলেজ অ্যাফিলিয়েটেড থাকে, ইউএম টা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যেখানে মানে আইএম টা অ্যাফিলিয়েটেড থাকে। আমাদের এটা আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে জয়পুরে, ইউএম জয়পুর যেটা, ওটা ওখানে একটা আছে। আর এখানে দুটো আছে, ইউএম কলকাতা আর আইএম কলকাতা। তার মধ্যে আইএম কলকাতা হচ্ছে ইউএম কলকাতার আন্ডারে অ্যাফিলিয়েটেড। ওটা হচ্ছে ইউনিভার্সিটি। প্লেসমেন্টের দিক থেকে যে কম্পারিজনটা করা হয়, আইএম এ বেশি হুম। ভালো হয়, ইউইএম এ হ্যাঁ, কলকাতায় যেটা আছে সেটা অতটা ভালো না, তো সেটা হ্যাঁ, নিয়ে কি বলবি? হ্যাঁ। বেসিক্যালি আইএম এ অপরচুনিটিসটা অনেকটা বেশি, মানে অনেক কোম্পানিজ বেশি আসে। ইউএম এ সেটা অতটা আসে না। তো এটাই হচ্ছে ডিফারেন্ট। বেসিক্যালি তো লোকে প্লেসমেন্টের জন্যই কলেজে ভর্তি হবে। লোকের মানে স্টুডেন্টরা কেন যাবে? প্লেসমেন্টের জন্য আল্টিমেটলি। তো লোকে আইএম টা অবশ্যই প্রেফারেন্স অবশ্যই। এ রাখে, কারণ যাতে এদের প্লেসমেন্টটা ভালো হয়। আর এটা সত্যি কথাই যে আইএম এর প্লেসমেন্ট ফার বেটার। ওকে ওকে। আচ্ছা, যারা ইন ফিউচার কলেজে ভর্তি হবে তাদের জন্য কিছু সাজেশন দে প্লিজ। হ্যাঁ, তো তারা অবভিয়াসলি ভর্তি হতে পারে। কারণ আইএম প্রচুর অপরচুনিটিস দেয়। সেটা প্লেসমেন্টের দিক দিয়ে হোক, মানে যা কিছুর দিক দিয়ে হোক। আর প্লেসমেন্টের আগে যে একটা বড় কথা যে কলেজে প্রোভাইড করা হয় প্লেসমেন্ট ক্লাসেস। মানে যে হয়তো অ্যাপটিটিউড এর ক্লাসেস প্রোভাইড করা হয়, টেকনিক্যাল ক্লাসেস প্রোভাইড করা হয় আলাদা করে সেটা। মানে যে ছুটির গ্যাপটা থাকে ওর মধ্যে স্টুডেন্টরা যাবে, গিয়ে ওখানে গিয়ে ক্লাসেস নেবে। তো এটার জন্য অনেকটা হেল্প হয়ে যায় যারা প্লেসমেন্টে বসতে চায় তাদের জন্য। তো আমি বলব যে হ্যাঁ, অবভিয়াসলি যেতে পারে তারা। ওকে, থ্যাংক ইউ।